প্রয়াত কিংবদন্তি নাট্যকার অভিনেতা মনোজ মিত্র বার্ধক্যজনিত রোগে বুধবার সকালে কলকাতার অদূরে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মনোজ মিত্রের মৃত্যুতে পশ্চিমবঙ্গের সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীও। মনোজবাবু ছিলেন বাংলা থিয়েটারের একদম মাটি থেকে। মনোজবাবু ওপার বাংলারই মানুষ। এর জন্য ওপার বাংলার প্রতি মনোজের অদ্ভুত টান আছে। মনোজের লেখায়ও ওপার বাংলার অনেক কথা চলে আসে আর কি মনোজের লেখায়। তো আমরা খুব গর্বিত যে মনোজবাবুর মতো একজন অত বড় বিখ্যাত মানুষের সঙ্গে আমরা স্টেজ শেয়ার করেছি, আমরা ফিল্মে শেয়ার করেছি। বাংলা থিয়েটারে, বাংলা চলচ্চিত্রে তার একটা অসাধারণ অবদান রয়েছে। মৌলিক নাটক রচনার ক্ষেত্রে তিনি যে মানে দান করেছেন বাংলা সাহিত্যকে, সেটা একটা অপূরণীয়, অনবদ্য, অসাধারণ, অনন্য সাহিত্য হয়ে গেছে সেগুলো। নাট্যকারের পরিবার সূত্র জানাচ্ছে, বেশ কয়েক বছর ধরেই বয়সজনিত কারণে বেশ কিছু শারীরিক জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। বছরের বেশ কয়েকবারই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সম্প্রতি গুরুতর অসুস্থতায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ভর্তি করানোর পরই নাট্যকারের অনিয়মিত রক্তচাপ চিকিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে বহু চেষ্টার পরেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। নাটক জগতে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এর বেশি আর কিছু বলার। শুধু নাটক নয়, নাটক, সিনেমা সর্বের দিক দিয়ে, এবং ওনার নাটক লেখা, সেহেতু ওনার যথেষ্ট বয়স হয়েছিল, উনি অনেক কিছু দিয়ে গেছেন। আমার মনে হয় এই মানুষগুলো চলে যাওয়ার পর আর বোধহয় কিছু অবশিষ্ট রইল না। ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর বর্তমানের বাংলাদেশের সাতক্ষীরার ধুলিহর গ্রামে জন্ম হয় তার। বাবার বদলির চাকরির সুবাদে কলকাতায় আসতে হয় পরিবার নিয়ে। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। অভিনয় দিয়ে জীবন শুরু করলেও পরে তিনি নাটক লিখে বাংলার সংস্কৃতি অঙ্গনে বাঙালি দর্শকদের হৃদয়ে জায়গা করেন। ১৯৫৯ সালে মৃত্যুর চোখে জল ছিল তার প্রথম লেখা নাটক। তবে চাকভাঙা মধু লিখে ১৯৭২ সালে তার জনপ্রিয়তা। এছাড়াও সাজানো বাগান, রাজদর্শন ছাড়াও প্রায় শতাধিক নাটক লিখেছেন মনোজ মিত্র। থিয়েটার ছাড়াও অভিনয় করেছেন চলচ্চিত্রে। মনোজ মিত্র অভিনীত বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটি বাঙালি হৃদয়ে আজও সমানভাবে জায়গা করে রয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।